ও বাবা, যুবক বন্ধু আমার, তুমি যখন মারা গেলা তখন তোমার ঘরের অবস্থাটা কেমন হয়ে যাবে? তুমি যে বিবির সঙ্গে দীর্ঘ 30-40 বছর সংসার করলা, যখন তোমার প্রাণ পাখিটা তোমার ভিতর থেকে বের হয়ে যাবে, সাথে সাথে তোমাকে তোমার বিবির কাছ থেকে ঘরের ভিতর থেকে বের করে দেওয়া হবে। তোমার বিবি ঘর থেকে বের করে দিল, এবার তোমাকে রেখে দিল উঠানের ভিতরে, সামান্য একটা চৌকির উপরে শোয়া দিল। অবস্থাটা এখন কি দাঁড়াচ্ছে? এবার বিবি সে নিজেই তার শরীরের অলঙ্কারগুলো খুলতে থাকবে, কানের জেওয়ারটা খুলতে থাকবে, নাকের ফুলটা খুলতে থাকবে, হাতের চুড়িগুলো খুলতে থাকবে। শরীরের ভিতরে ছিল দামি পোশাক, সেই দামি কাপড়টা খুলে ফেলবে, সাদা একখানা পোশাক পরিধান করিবে। এইভাবে আস্তে আস্তে তোমার বিবির কান্না থামানোর জন্য আশপাশের মানুষগুলো ভিড় করবে, জমা হয়ে যাবে। তোমার যেই কলিজার টুকরা সন্তান, তোমার মেয়েটাকে তুমি এত ভালোবাসো, তোমার মেয়েটার জন্য এত পাগল পারা তুমি ছিলা, তোমার মেয়েটা কান্না করতে থাকবে, আব্বু আব্বু বলে চিল্লাইতে থাকবে। মেয়েটার জন্য তুমি এতই পাগল পারা ছিলা। ঘরের ভিতরে 3 ভাই, তারা 1 বোন। ভাইদের জন্য তুমি কোনো কেনাকাটা করো নাই, কিন্তু তোমার মেয়েটার জন্য তুমি এতই পাগল পারা ছিলা, নিজে না খেয়ে মেয়েটার জন্য তুমি বাজার থেকে মজা কিনে নিয়ে আসছো। ওই তোমার কলিজার মেয়ে কান্না করতে থাকবে, আব্বু তুমি কোথায় গেলা? মেয়েটা এবার কান্না করতে থাকবে, চিল্লাইতে থাকবে। ওই মেয়েটা তোমাকে গোসল দিতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে গোসল দিতে পারবে না, জানাজার মাঠেও যাইতে পারবে না, গুরুস্থানেও যাইতে পারবে না। তোমার আপনজন তোমার ছেলেটা কান্না করতে থাকবে, আব্বু তুমি কোথায় গেলা? তোমার ছেলেটা কান্না করতে থাকবে। এক এক করে এইভাবে তোমার ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। তোমার স্ত্রী তোমার জন্য কান্না করতেছে, তোমার মেয়েটা তোমার জন্য কান্না করছে, তোমার কলিজার ছেলেটা তোমার জন্য কান্না করছে। এক এক করে সবার চোখের ভিতরে শুধু পানি আর পানি। তখন একটা শ্রেণী চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, অন্য একটা শ্রেণী চলে যাবে বাঁশঝাড়ের কাছে বাঁশ কাটার জন্য, এক শ্রেণী চলে যাবে গুরুস্থানের পাশে গিয়া কবর খনন করতে থাকবে। এইভাবে এক এক করে তোমার কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। আর তোমার বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে আছে। আল্লাহ তাআলা বলেন, বিশ্বনবীকে আল্লাহ বলেন যে তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, অর্থাৎ বেশি বেশি নফল ইবাদত করতে থাকুন। আশা করা যায় সেই তাহাজ্জুদ এবং নফল ইবাদতের মাধ্যমে আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। এজন্য আমরা ফরজ ইবাদত করি, সাথে সাথে নফলের আমলও করতে থাকা, বেশি বেশি নফল পড়তে থাকা। নফলের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়। আল্লাহর কাছে বান্দার পক্ষ থেকে সবচেয়ে প্রিয় জিনিস হলো বান্দার সিজদা। আর নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকট পর্যন্ত গিয়ে পৌঁছতে পারে। ইবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহ তাআলা তখন আসমানের ভিতরে ঘোষণা করেন, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে এই ব্যক্তিটাকে আমি আল্লাহ তাকে মহাব্বত করি, সুতরাং তোমরাও মহাব্বত করো। ফেরেশতারা এবার আসমানের ভিতরে ঘোষণা করে দেন, ও ফেরেশতারা, তোমরা যারা আছো সবাই মিলে আল্লাহর অমুক বান্দাকে তোমরা মহাব্বত করতে থাকো। অতঃপর দুনিয়ার জমিনে ঘোষণা করে দেওয়া হয়, ও পৃথিবীর মানুষ, তোমরা এই বান্দাকে মহাব্বত করতে থাকো। তখন দেখা যায় আস্তে আস্তে দুনিয়ার মানুষরাও তাকে মহাব্বত করে, ভালোবাসে।
শ্রদ্ধার নজরে দেখে, মায়ার নজরে দেখে। এই জন্য নফল ইবাদত বেশি বেশি করতে থাকা। নফল ইবাদতের মাধ্যমে বান্দা যখন আল্লাহর নিকটে চলে যায়, তখন বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়, বান্দার কথা আল্লাহর কথা হয়ে যায়। অর্থাৎ বান্দার যত প্রকারের কাজকর্ম রয়েছে সকল কাজগুলি হয়ে যায় আল্লাহর পছন্দনীয়। বাবাজিরা, বন্ধুরা, মা লক্ষ্য করুন, যে মাকামে মাহমুদ বিশ্বনবীকে দান করবেন, হাসরের মাঠে মানুষগুলো তারা দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে। একজন কয়েকজন মিলে তারা দল বেঁধে চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম নবী বলে দিবেন, আজকের এই কঠিন মুহূর্ত সময় আল্লাহর সম্মুখে দাঁড়ায় কথা বলার সাহস আমার নাই। এক এক করে তারা সমস্ত নবীদের কাছে যাবে, সকল নবীদের কাছ থেকে তারা ফিরে আসবে। সর্বশেষ ঈসা নবী বলে দিবেন যে তোমরা আজকের এই দিনে শাফাআত করার ক্ষমতা অধিকার একমাত্র এক নবীর আছে, তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে থাকবেন। সেজদার ভিতরে পড়ে তার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবেন। আর আল্লাহ বলবেন যে বন্ধু মাথা উঠাও, মাথা উঠাও, তুমি যা সুপারিশ করবা তোমার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোন যারা রয়েছেন, আপনাদের কাজ হলো ফরজ ইবাদত বন্দেগী করা, স্বামীর সেবা করা, নিজের সতীত্বের হেফাজত করা, রমজান মাসের রোজা রাখা, স্বামীর যত প্রকারের সহায় সম্পত্তি রয়েছে ওইগুলোকে দেখাশোনা করা। এই চার কাজ যদি তাদের ভিতরে থাকে, মৃত্যুর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ওরে বান্দি তুমি দুনিয়ার জমিনে আমার হুকুম পালন করেছ, আজকে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই তুমি আমার তৈরি জান্নাতের ভিতরে ঢুকতে পারো। সুবহানাল্লাহ। পুরুষদেরকে অনেক সময় দেখা যায় তারা নামাজ পড়ে, কিন্তু মহিলাদের ভিতরে খুবই কমতি, তারা নামাজ পড়তে চায় না। সংসারে সকল কাজ করবে, সময় মতোই করবে, কিন্তু নামাজের বেলায় তারা একেবারে পিছনের সিরিয়ালে থাকে। স্বামীর সেবাই বেলায় তাদেরকে পাওয়া যায় না। ভাইয়ের সেবা করে, বাবার সেবা করে, আত্মীয় স্বজনের সেবা করে, কিন্তু স্বামীর সেবার বেলা তারা একেবারে দুর্বল। স্বামী বেচারা সারাদিন বাহিরে কাজকর্ম করলো, স্বামী যখন ঘরের ভিতরে আসলো, বাড়িতে এসে প্রবেশ করলো, তখন মা ও বোন তোমার কর্তব্য হলো স্বামীর পাশে বসা, স্বামীর দুঃখ কষ্টগুলিকে ভাগাভাগি করা, সম্ভব হয় আঁচল দিয়া স্বামীর গায়ের ঘামগুলিকে মুছে দেওয়া, যদি সম্ভব হয় পাখা দিয়ে তাকে কিছু সময় বাতাস করা, এরপরেই তার সম্মুখে যত্ন সহকারে খাবারগুলো পেশ করা। কিন্তু আমাদের মহিলাদের অবস্থা হলো, স্বামী বেচারা বাড়িতে ঢোকার পরে গেনর গেনর শুরু হয়, এটা নাই ওটা নাই, এরপরে স্বামীর শরীরে উঠে রাগ, শয়তান এসে প্রবেশ করে ভিতরে, তুমুল লড়াই তাদের ভিতরে শুরু হয়ে যায়। মুসলমান চিল্লায় বলো ঠিক না বে ঠিক? এজন্য মা বোন যারা আছো তোমরা শোনো শোনো, তোমাদের চরিত্র হতে হবে আম্মাজান খাদিজার মতো, তোমাদের আখলাক হতে হবে আম্মাজান আয়েশার মতো, তোমাদের চরিত্র হতে হবে, তোমাদের আখলাক হতে হবে মা ফাতেমার মতো। মা তুমি শোনো, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন যিনি মক্কার ভিতরে ধনাঢ্য মহিলা ছিলেন, সাধারণ কোনো মহিলা ছিল না, তার চাইতে সম্পদশালীও আর কেউ ছিল না, অত্যন্ত সম্ভ্রান্ত ফ্যামিলির একজন নারী ছিল।
সেই খাদিজা যখন বিশ্ব নবীর বিচক্ষণতা দেখতে পাইল, বুদ্ধিমতী মহিলা খাদিজা নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠাইল। অর্থাৎ মুহাম্মদ যদি আমার স্বামী হয়ে যায়, তাহলে এমন চরিত্রওয়ালা মানুষ যদি আমার স্বামী হয়ে যায়, ইহকাল পরকাল আমার সুন্দর হয়ে যাবে। এজন্য খাদিজা বিশ্ব নবীর কাছে বিবাহের পয়গাম পাঠাইল। নবী আমার ওনার চাচার সঙ্গে পরামর্শ করলেন, চাচা গো, খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব আসছে, আপনার পক্ষ থেকে যদি অনুমতি হয় তাহলে আমি আমার পক্ষ থেকেও প্রস্তাব পাঠাইতে পারি। নবীর চাচা আবু তালেব যখন শুনতে পাইল যে খাদিজার পক্ষ থেকে প্রস্তাব, এটা তেমন মহিলা নয়, সাধারণ কোনো মহিলা নয়, তার চাচা বলে দিল যে মুহাম্মদ, খাদিজার পক্ষ থেকে যেহেতু বিবাহের প্রস্তাব চলে আসছে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, তুমিও রাজি হয়ে যাও। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর মাথার উপরে এমনভাবে ছায়া হয়েছিলেন। নবী আমার দাওয়াতি কাজ করে, মক্কার ভিতরে মানুষের কাছে যাই গিয়া দাওয়াতি কাজ করে, অনেক সময় মানুষ তাকে কষ্ট দেয়, নবী আমার সেই কষ্টগুলো নিয়ে বাড়িতে চলে আসে। খাদিজার সম্মুখে যখন নবী এসে উপস্থিত হয়, খাদিজা স্বামীকে, নবীকে সান্ত্বনা দেয়, ও প্রাণের স্বামী আমার, আপনি বিচলিত হবেন না, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনার ভিতরে যেই গুণগুলো পাওয়া যায় মক্কার সমস্ত মানুষ খুঁজলেও সেই গুণগুলো খুঁজে পাওয়া অসম্ভব, আপনাকে আল্লাহ সাহায্য করবেন। নবী আমার যখন হেরা গুহার ভিতরে গিয়া ইবাদত বন্দেগী করিতেন, এত উঁচু পাহাড়, সেই পাহাড়ের ভিতরে গিয়ে আমার আপনার নবী ইবাদত করেন, নির্জনে গিয়ে আল্লাহকে ডাকতে থাকে। ও বাবাজিরা, বন্ধুরা আমার, এই জন্য মক্কা মদিনা সফর করা, হিজরত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। ও বাবা, তুমি যখন মসজিদের নববীর কাছে চলে যাইবা, মসজিদের নববীর কাছে গিয়া ওই সবুজ গম্বুজওয়ালার নিচে, গম্বুজের নিচে আমার আপনার নবী, বিশ্ব নবী শায়িত আছে। ওই নবীর রওজার পাশে দাঁড়ায়া যখন তুমি সালাম পেশ করবা, এমন কোনো মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি বের হয় না। নবী আমার সেই হারা গুহার ভিতরে ইবাদত করেন, আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাড়ি থেকে খাবার রান্না করে তিনি নিজে সেই খাবারগুলি নিয়ে বিশ্ব নবীর সম্মুখে গিয়া উপস্থিত করে। নবী আমার ইবাদত করে নির্জনে আল্লাহকে পাওয়ার জন্য, আর এই দিক দিয়ে হযরত খাদিজা ওনাকে সাপোর্ট দেয় সহযোগী হিসেবে। সাপোর্ট দিতে 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 এমন পর্যায়ে চলে গেছে যে আম্মাজান খাদিজার যত সহায় সম্পত্তি ছিল, সেই সমস্ত সহায় সম্পত্তিগুলো তিনি বিশ্ব নবীর পায়ের তলে বিলীন করে ইসলাম মক্কার ভিতরে জিন্দা করেছে। সুবহানাল্লাহ। মা বোন, তুমি শুনো, অবশ্যই তোমার জিন্দেগিকে তুমি যদি সুন্দর করতে চাও, তোমার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বই পাওয়া যায় দোকানে বাজারে, ওখান থেকে তোমরা বই কিনে নিয়ে আসো। আজকে আমাদের ঘরগুলির অবস্থা এমন হয়েছে, শুধু মোবাইল আর মোবাইল, টেলিভিশন আর টেলিভিশন, বাবাও টিপে মোবাইল, মাও টিপে মোবাইল। যেই বাচ্চাটা মার ঘর থেকে আসলো সেটাও কিছুদিন যাওয়ার পরে মোবাইল টিপে, ঠিক কিনা? বাচ্চা চিন্তা করে আব্বার হাতে মোবাইল, মার হাতে মোবাইল, আমি আর বাদ কেন, আমিও টিভি মোবাইল। মুসলমান চিল্লায় বলো ঠিক না বেঠে? এই জন্য মা তুমি শোনো, বাবা যারা রয়েছে তোমরাও শোনো, আজকে তোমাদের ঘরের ভিতরে যদি ধর্মীয় পুস্তকগুলি রেখে দিতা, ধর্মীয় বইগুলি যদি তোমরা রেখে দিতা, তাহলে ছেলেটা অথবা মেয়েটা চিন্তা করতো
বাবা দেখি বই পড়ে, মাও দেখি বই পড়ে, না আমারও বই পড়তে হবে। ছেলেটাও দেখবেন তখন হাতের ভিতরে বই নেবে। আর মোবাইলের জন্য তাকে মারধর করা লাগবে না, যে মোবাইল টিপবা না, মারধর করা লাগবে না। আল্লাহর কসম করে বলি, এই নিয়ম তোমরা স্বামী স্ত্রী যদি পালন করো, এরপরও যদি তোমার ছেলে আর মেয়েটা মোবাইলের দিকে নজর যায়, তাহলে আমার কাছে যাবা, কোশ্চেনকালেও যাবে না। মা শোনো, আম্মাজান খাদিজা স্বামীর জন্য এত পাগল পারা ছিল। আম্মাজান খাদিজা যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের পূর্ব মুহূর্ত সময়ে স্বামীর কাছে বসে কান্না করে নবী আমার জানাইছিল, খাদিজা তোমার কাঁদতে হবে না, তুমি জান্নাতি রমণী, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছে, তুমি যেন তেন মহিলা নয়। খাদিজা জবাব দিল, স্বামী গো, আমার কবরের ভিতরে কি হবে তার জন্য আমি কাঁদি না, আমি কাঁদি হলো আপনার জন্য। তার কারণটা হলো এই মক্কার নিষ্ঠুর মানুষগুলো, তারা আপনার উপরে চড়াও হয়ে যায়, আপনার উপরে তারা পাথর মারে, আপনাকে তারা কষ্ট দেয়। আর আমি খাদিজা যতদিন ছিলাম আপনার সহযোগী হয়েছিলাম, আজকে আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো, ও নবী প্রাণের স্বামী গো, আপনার পাশে কে থাকবে? আপনার শরীরের ঘাম কে মুছে দিবে? আপনাকে কে মায়া দেখাবে, আদর দেখাবে? আমি তো সেই জন্য কান্না করি স্বামী গো। এইভাবে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর পাশে থেকে স্বামী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এক হিসেবে নবী ছিল খাদিজার গোলাম। প্রাথমিক পর্যায়ে ব্যবসা করেছেন বিশ্বনবী। খাদিজার মাল নিয়ে ব্যবসার জন্য বিভিন্ন দেশে সফর করেছে, বিভিন্ন দেশে গিয়েছে, কিন্তু এরপরও সেই নবী যখন খাদিজার স্বামী হইল, কোনোদিন স্বামীর সঙ্গে তিনি দুর্বল আচরণ করেন নাই। স্বামীকে স্বামী হিসেবে যতটুকু কদর করা দরকার, আম্মাজান খাদিজা তার জীবনের শেষ সময় পর্যন্ত ততটুকুই সেবা দিয়ে গিয়েছে। এই ছিল খাদিজা। আজকে দেখেন যে আমার মা বোনদের অবস্থাটা হলো এমন, তাদের ভিতরে শুকরিয়া নাই, তাদের ভিতরে শুকরিয়া বলতে কিচ্ছু নাই, না শুকরিয়া তাদের ভিতরে ভরা। কেমন? স্বামীর যে ইনকাম রয়েছে সেই ইনকামে তারা সন্তুষ্ট নয়, বলতে থাকে এই যে ঈদ আসতেছে, পাশের বাড়ির বাবির শাড়িটা কত দামি, আমার শাড়িটা কম দামি কেন? ঠিক না? এমন একটা ভাব তাদের ভিতরে থাকে। বাবাজিরা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি নফল ইবাদত করতে থাকো, তাহাজ্জুদ পড়তে থাকো, আশা করা যায় সেই ইবাদত আর নফল নামাজ তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায়া দিব। মা, যুবক ভাই, বন্ধু আমার শোনো, মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুনিয়াতে থাকার মতো কোনো সুযোগ নাই, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। তোমার দাদা যেমনভাবে চলে গেছে, দাদি যেমনভাবে চলে গেছে, নানা যেমনভাবে চলে গেছে, তোমারও কিন্তু এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। বাবাজিরা, বন্ধুরা আমার লক্ষ্য করুন, আমি শুধুমাত্র আপনাদের সম্মুখে মৃত্যুর চিত্রটা আমি তুলে ধরব। আপনি যখন মারা যাবেন তখন আপনার বাড়ির অবস্থাটা কেমন হয়ে যাবে। বাবাজিরা, বন্ধুরা শুনো, আপনি পুরুষ মানুষ, আপনি যখন ইন্তিকাল করলেন, মনোযোগ সহকারে মাথাটা নোয়া, চোখগুলো বন্ধ করে কথাগুলো শোনা, আমলের নিয়তে শোনা। ও বাবা, যুবক বন্ধু আমার, তুমি যখন মারা গেলা তখন তোমার ঘরের অবস্থাটা কেমন হয়ে যাবে? তুমি যে বিবির সঙ্গে দীর্ঘ 30-40 বছর সংসার করলা, যখন তোমার প্রাণ পাখিটা তোমার ভিতর থেকে বের হয়ে যাবে, সাথে সাথে তোমাকে তোমার বিবির কাছ থেকে ঘরের ভিতর থেকে বের করে দেওয়া হবে। তোমার বিবি ঘর থেকে বের করে দিল, এবার তোমাকে রেখে দিল উঠানের ভিতরে, সামান্য একটা চৌকির উপরে শোয়া দিল। অবস্থাটা এখন কি দাঁড়াচ্ছে? এবার বিবি
সে নিজেই তার শরীরের অলঙ্কারগুলো খুলতে থাকবে, কানের জেওয়ারটা খুলতে থাকবে, নাকের ফুলটা খুলতে থাকবে, হাতের চুড়িগুলো খুলতে থাকবে। শরীরের ভিতরে ছিল দামি পোশাক, সেই দামি কাপড়টা খুলে ফেলবে, সাদা একখানা পোশাক পরিধান করিবে। এইভাবে আস্তে আস্তে তোমার বিবির কান্না থামানোর জন্য আশপাশের মানুষগুলো বীর করবে, জমা হয়ে যাবে। তোমার যেই কলিজা টুকরা সন্তান, তোমার মেয়েটাকে তুমি এত ভালোবাসো, তোমার মেয়েটার জন্য এত পাগল পারা তুমি ছিলা, তোমার মেয়েটা কান্না করতে থাকবে, আব্বু আব্বু বলে চিল্লাইতে থাকবে। মেয়েটার জন্য তুমি এতই পাগল পারা ছিলা। ঘরের ভিতরে 3 ভাই, তারা 1 বোন। ভাইদের জন্য তুমি কোনো কেনাকাটা করো নাই, কিন্তু তোমার মেয়েটার জন্য তুমি এতই পাগল পারা ছিলা, নিজে না খেয়ে মেয়েটার জন্য তুমি বাজার থেকে মজা কিনে নিয়ে আসছো। ওই তোমার কলিজার মেয়ে কান্না করতে থাকবে, আব্বু তুমি কোথায় গেলা। মেয়েটা এবার কান্না করতে থাকবে, চিল্লাইতে থাকবে। ওই মেয়েটা তোমাকে গোসল দিতে পারবে না, তোমার স্ত্রী তোমাকে গোসল দিতে পারবে না, জানাজার মাঠেও যাইতে পারবে না, গুরুস্থানেও যাইতে পারবে না। তোমার আপনজন তোমার ছেলেটা কান্না করতে থাকবে, আব্বু তুমি কোথায় গেলা। তোমার ছেলেটা কান্না করতে থাকবে, এক এক করে এইভাবে তোমার ঘরের ভিতরে কান্নার রোল পড়ে যাবে। তোমার স্ত্রী তোমার জন্য কান্না করতেছে, তোমার মেয়েটা তোমার জন্য কান্না করছে, তোমার কলিজার ছেলেটা তোমার জন্য কান্না করছে। এক এক করে সবার চোখের ভিতরে শুধু পানি আর পানি। তখন একটা শ্রেণী চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, অন্য একটা শ্রেণী চলে যাবে বাঁশঝাড়ের কাছে বাঁশ কাটার জন্য, এক শ্রেণী চলে যাবে গুরুস্থানের পাশে গিয়া কবর খনন করতে থাকবে। এইভাবে এক এক করে তোমার কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে। আর তোমার বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে আছে। তোমার যে শেষ গোসলটা দেওয়া হবে, শেষ গোসলটা দামি সাবান দিয়ে দেওয়া হবে না, কম দামি সাবান, সেই কম দামি সাবান দিয়ে তোমাকে গোসল দেওয়া হবে। সামান্য মশারি টানায়া তার ভিতরে খাটিয়া বসায়া তার উপরে শোয়ায়া তোমাকে চিরজীবনের জন্য গোসল দিয়ে দেওয়া হবে। জীবনের শেষ গোসল তোমাকে দেওয়া হবে, তোমার চির গোসল শেষ হয়ে যাবে। তোমার জীবনের শেষ মার্কেট করার জন্য গুলিস্তান যাওয়ার প্রয়োজন নাই, গুলশান যাওয়ার প্রয়োজন নাই। তোমার জীবনের শেষ মার্কেট করার জন্য তোমার আশেপাশে কম দামে কিছু দোকানপাট রয়েছে, ওই মার্কেটগুলার ভিতর থেকে 3খানা সাদা কাপড় ক্রয় করে নিয়ে আসবে। ওই কাপড় দিয়ে তোমার জীবনের শেষ বিদায়টা দেওয়া হবে। অনুষ্ঠান হবে জীবনের শেষ অনুষ্ঠান। অনুষ্ঠান হলো জানাজার মাঠ স্থাপন করা হবে। জানাজার মাঠের ভিতরে তোমাকে নিয়ে যাওয়া হবে, তোমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। ওই জানাজার মাঠে তোমার বালক ছেলেটা মানুষের কাছ থেকে সে তোমার বাবার জন্য চিরবিদায় নেবে। এবার জানাজা কায়েম হয়ে গেল, জানাজাও পড়া হয়ে গেল, খাটিয়ার উপরে শোয়া এখন তোমাকে নিয়ে যাওয়া হবে গুরুস্থানের দিকে। গুরুস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, তুমি যদি জাহান্নামী হও তখন তুমি চিল্লাইতে থাকবা আর বলতে থাকবা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও। যদি তোমরা আমার অবস্থানটা দেখতে পাইতা, তোমরা আমাকে যেখানে নিয়ে যাচ্ছ ওই জায়গাটা তোমরা যদি উপলব্ধি করতে পারতা, তোমরা আমাকে কোনোদিন ওই জায়গাতে নিতা না। আর যদি জান্নাতি হয় চিল্লা বলতে থাকবে, ও আপনজন দুনিয়ার মানুষ, দ্রুত গতিতে আমাকে তোমরা নিয়ে যাও কবরস্থানের দিকে। এবার খাটিয়ার উপরে শোয়া গুরুস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। তোমার আপনজন কবরের ভিতরে নেমে যাবে। লাশটাকে যখন কবরের ভিতরে দেওয়া হবে তখন দোয়া পড়া হবে, বিসমিল্লাহি
وعلى ملة رسول الله জবান খুলে আমার সঙ্গে পড়তে থাকো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে তোমাকে শোয়া দেওয়া হলো, এবার তোমার উপরে বাঁশের খাটিয়া দেওয়া হবে। বাহিরের মানুষগুলো তোমার সেই বাঁশের খাটিয়ার উপরে এখন মাটি দিতে থাকবে আর দোয়া পড়তে থাকবে মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ বলেন, ও মানুষ তোমরা শোনো, মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার সেই মাটির ভিতরে তোমাদেরকে ফিরে দেওয়া হলো, আবার সেই মাটির ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করব। ও মা, যুবতী বোন, যুবক ভাই, বন্ধুরা আমার শোনো, তোমার আমার বডি কিন্তু মাটির তৈয়ারি বডিটা মাটির সঙ্গে অবশ্যই মিশে যাবে, তার ভিতরে কোনো সন্দেহ নাই, মাটিয়ে খেয়ে ফেলবে। তোমার দেহের ভিতরে যে রুহুটা রয়েছে সেই রুহুটার বাড়ি কিন্তু বাংলাদেশ নয়, তোমার এলাকার ভিতরে কিন্তু তার দেশ নয়, সেই রুহুটারও কিন্তু একটা জগৎ আছে, তার নাম হলো রুহের জগৎ। রুহুটা আবার সে তার জগতের দিকে রওনা হয়েছে, শুধুমাত্র এই মাটির খাঁচাটা মাটির ভিতরে ঢুকায়া দেওয়া হলো। মাটির ভিতরে যখন তোমাকে ঢুকায়া সবাই চলে গেল, তখন ফিরিস্তারা কবরের ভিতরে আসবে। ফিরিস্তারা আসিয়া তোমাকে প্রশ্ন করতে থাকবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার নবী কে ছিল, তুমি বলো। ও বাবা, যদি তুমি সেই 3 প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে কবরটা তোমার চোখের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, দুনিয়া থাকার জায়গা নয়। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বাবা, শোনো শোনো, তুমি যখন মুমূর্ষ অবস্থায় পড়ে থাকবা, বিছানার ভিতরে তুমি যখন পড়ে থাকবা, প্রাণ বায়ুটা যায় এমন সময় কয়েক শ্রেণীর ফিরিস্তা তোমার কাছে চলে আসবে। এক ফিরিস্তা আসবে, যে ফিরিস্তা তোমার খাদ্য সংগ্রহ করে দিত, সেই ফিরিস্তা এসে বলে যাবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়াতে আসার পর থেকে আজকা পর্যন্ত তোমার খাদ্য আমরা সংগ্রহ করে দিয়েছিলাম। আজ তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, কোথাও তোমার জন্য সরিষা দানা পরিমাণ খাবার কোথাও নাই, সুতরাং তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আবার আরেকজন ফিরিস্তা চলে আসবে, যিনি পানি সংগ্রহ করে দিতেন, সেই ফিরিস্তা এসে বলতে থাকবে যে, ভাই, তোমার জন্য আজকে আমরা সারা দেশ ঘুরলাম, সারা দুনিয়া ঘুরলাম, কোথাও তোমার জন্য এক গ্লাস পানিও আর পাওয়া গেল না, সুতরাং তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকো। অন্যজন ফিরিস্তা চলে আসবেন, সে এসে বলতে থাকবে, আমি তোমার সময় আঞ্জাম দিতাম, আজ সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, তোমার জন্য কোথাও বিন্দু পরিমাণ সময় আর দুনিয়ার জমিনে নাই। আর একজন ফিরিস্তা আসবে, যিনি তোমার শ্বাস প্রশ্বাস আঞ্জাম দিত, ওই ফিরিস্তা এসে বলে যাবে, সবাই বিদায় নিয়ে যাবে আস্তে আস্তে, সারা দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, তোমার জন্য এক বিন্দু ফলকও শ্বাস প্রশ্বাস আর দুনিয়ার জমিনে নাই। কিছুক্ষণ পর চলে আসবেন আমল নামার ফিরিস্তারা,
কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা চলে আসবে। তারা এসে বলে যাবে, ও ভাই, তুমি দুনিয়াতে আসার পর থেকে আমরা তোমার ভালো মন্দ লেখার কাজে নিয়োজিত ছিলাম, আর আজকে আমরা তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি, বিদায় দিয়া দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফে জানায়া দিয়েছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন নামে দুই ফেরেশতা বিদায় হয়ে যাবে। এক এক করে সবাই তোমার কাছ থেকে বিদায় দিল, কেউ আর তোমার সাথে রইল না। তোমার আমলটা যদি সুন্দর হয়ে যায় তাহলে সেই আমলটাই তোমার সাথে চলে যাবে। আমলের ভিতরে কিছু কিছু আমল আছে যাকে বলা হয় সদকায়ে জারিয়া। তোমার ছেলেটা মাদ্রাসায় পড়ে, তোমার মেয়েটা মাদ্রাসায় পড়ে, তাদের পিছনে তুমি যে টাকা খরচ করলা সেই টাকাটা কিন্তু জ্বলে যাচ্ছে না। এটা হলো তোমার জন্য বড় একটা সঞ্চয়, পরকালের সঞ্চয়, সদকায়ে জারিয়ার সঞ্চয়। এজন্য মা বাবারা তোমাদের পায়ে হাত ধরে বলি, অবশ্যই এমন একটা ছেলেকে তুমি মাদ্রাসায় পড়াও যেই ছেলেটা তোমার জানাজার নামাজটা পড়াইতে পারে। এমন একটা মেয়েকে তুমি মাদ্রাসায় পড়াও যেই মেয়েটা তোমার মৃত্যুর পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য সর্বশেষ কথা হলো, সেই যেই ছেলে আর মেয়েটা মাদ্রাসায় পড়লো, টাকাগুলি জ্বলে গেল না, সেটা তোমার আমল নামার ভিতরে রয়ে গেল। আস্তে আস্তে দেখবা সেটা বিশাল পাহাড় হয়ে আমল হয়ে তোমার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য আসুন অবশ্যই আমরা দিন শিখি, দিন শিক্ষা গ্রহণ করি, দিন ও ইসলামের পথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।